কি বারবার একই চিন্তা করে করে ক্লান্ত? মনে হচ্ছে মনের ভেতরে একটা মেশিন বসানো আছে, সেটা যেন থামতেই চায় না। আপনাকে ক্লান্ত করে তুলছে। একই দুশ্চিন্তা, একই ভয়, একই ঘটনা নিয়ে আপনি ভেবেই চলেছেন, ভেবেই চলেছেন, ভেবেই চলেছেন। তার কোনো সলিউশন হচ্ছে না। অথচ আপনি ধীরে, ধীরে দুর্বল হয়ে পড়ছেন। আপনার ঘুম হচ্ছে না, আপনার খিদে চলে যাচ্ছে। এই সব কিছু হচ্ছে। তাহলে আজ এই ভিডিও আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব ওভার থিংকিং থেকে বেরিয়ে আসার ৫ টি বৈজ্ঞানিক উপায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অন্যের সাথে শেয়ার করবেন। আমার নাম শান্তনু ঘোষ, এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার এবং মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। চলুন ভিডিওতে যাই। প্রথমে আমাদেরকে জানতে হবে ওভার থিংকিং আসলে কি। তার আগে আমি বলে নিই থিংকিং অর্থাৎ চিন্তা কি। চিন্তার অদম্য শক্তি। আর এই চিন্তাকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করি বা এর শক্তিকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, পজিটিভ দিশায় ব্যবহার করতে পারি, তাহলে এই চিন্তা আপনাকে অনেক অনেক শক্তিশালী করে তুলবে। আবার এই চিন্তায় যদি ওভার থিংকিংয়ে পরিণত হয়, নেগেটিভ চিন্তা চলতে থাকে, তাহলে এই আপনাকে দুর্বল করে তুলবে। আপনার শরীরের সমস্ত এনার্জিকে ড্রেন আউট করে দেবে। তাই চিন্তার নিয়ন্ত্রণ নিতে হবে এবং প্রত্যেকেই বলেন যে চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। কিন্তু যারা আপনার মতো ওভার থিংকিংয়ে আছেন তারা ভালো করেই বোঝেন, তারা অনেক চেষ্টা করছেন কিন্তু এই ওভার থিংকিং বা নেগেটিভ থিংকিং থেকে বেরিয়ে আসতে পারছেন না। কারণ বললেই এটা হয় না। বললে যদি হতো তাহলে সবাই এই নেগেটিভ চিন্তা থেকে বা ওভার থিংকিং থেকে বেরিয়ে যেতে পারতেন। দেখুন আমাদের মনের কাজ কি? মনের কাজ হলো চিন্তা করা। আর মন সবচেয়ে ব্যস্ত একটা জিনিস। মনের কাজ চিন্তা করা। তো তাকে যদি আপনি ভালো চিন্তা না দেন তাহলে সে কি করবে? কোনো একটা জিনিস নিয়েই চিন্তা করবে অথবা নেগেটিভ চিন্তা করবে। তো ওভার থিংকিং হলো কোনো একটা জিনিস নিয়ে বার চিন্তা করা এবং সেটার কোনো সলিউশন না পাওয়া। আবার সেই চিন্তায় অনেকক্ষণ ধরে ডুবে যাওয়া। এটাই হলো ওভার থিংকিং। গবেষণায় দেখা গেছে ওভার থিংকিং এর ফলে মানুষের স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইগুলো বেড়ে যায়। মানুষের শরীর দুর্বল হয়ে পড়ে, ঘুম চলে যায় এবং অনেক বড় রোগও দেখা যায় মানুষের শরীরের ভেতর যদি ওভার থিংকিং থেকে না বেরিয়ে আসতে পারে। এবার আমি ৫ টা বৈজ্ঞানিক উপায় আপনাদের সাথে শেয়ার করি যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ওভার থিংকিং থেকে বেরিয়ে আসতে পারবেন। যে সায়েন্স নিয়ে আমি কাজ করি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, সেই সায়েন্স কিন্তু খুব পাওয়ারফুল টুলস এবং টেকনিক প্রোভাইড করে যার মাধ্যমে খুব সহজেই নেগেটিভ চিন্তা বা ওভার থিংকিং থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু এখানে স্পেসিফিক্যালি আমি ৫ টা বৈজ্ঞানিক উপায়ের কথাই শেয়ার করব, যেগুলো আপনি যদি প্রয়োগ করেন ডেফিনেটলি আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রথমটা হলো আপনার মনের ভেতর যা চিন্তা চলছে সেই চিন্তাকে আপনি একটা নোটবুক বা খাতার মধ্যে লিখে ফেলুন। মনের বোঝাটাকে নামিয়ে দিন। আপনি যখনই লিখবেন তখন মনের ভেতরে যেটা ছিল এটাকে বলে অ্যাসোসিয়েট স্টেট। সেই অ্যাসোসিয়েট স্টেট থেকে যখনই লিখবেন আপনি ডিসোসিয়েট হয়ে গেলেন, অর্থাৎ আপনি সেটা থেকে মুক্তি পেলেন। আপনি সেটাকে একজন দ্রষ্টা হিসেবে দেখতে পাবেন। আর যখনই আপনি লিখে ফেললেন তারপরে একটা প্রশ্ন করুন যে এই চিন্তা আপনি আমাকে কি কোনো সলিউশন দিচ্ছে, কোনো সমাধান দিচ্ছে? এখান থেকে কি আমি সমাধান পাচ্ছি কিছু? নাকি আমি অযথাই এই চিন্তা করছি? খালি এই প্রশ্নটা নিজেকে করুন। দেখবেন আপনার ওই চিন্তার প্যাটার্ন ব্রেক হবে। চিন্তা একটা প্যাটার্নে চলে। এই প্যাটার্নকে ব্রেক করতে হবে আর ব্রেক করার জন্য প্রশ্ন করতে হবে। তো প্রশ্ন করুন। প্রথমে লিখুন, লেখার পরে যখনই প্রশ্ন করবেন অটোমেটিক আপনার মন সলিউশনের দিকে ফোকাস করবে। নেক্সট হলো কিপ ইয়োরসেলফ ইন প্রেজেন্ট মুভমেন্ট। নিজেকে বর্তমানে রাখুন। আমাদের মন কি করে? অতীতের কোনো ঘটনাকে তুলে আনে আর সেটা নিয়ে ওভার থিংকিং করে, বারবার চিন্তা করতে থাকে। অথবা আমাদের মন ভবিষ্যতে চলে যায়, সেটাকে নিয়ে বারবার ভাবতে থাকে।
আর তখন আরো বেশি করে আমাদের ওভার থিংকিং বেড়ে যায়, যেটাকে ওরি বলে। তো এর জন্য নিজেকে বর্তমানে রাখা প্র্যাকটিস করতে হবে। আমাদের ব্রেনকে, আমাদের মনকে ট্রেনিং দিতে হবে যাতে নিজেকে বর্তমানে রাখতে পারেন। বেশিরভাগ মানুষ বর্তমানে থাকতেই পারেন না। তার জন্য অনেক মেডিটেশন করেন, অনেক কিছু করেন। কিন্তু বর্তমানে নিজেকে রাখা অর্থটা কি? আপনার যে পঞ্চেন্দ্রিয় আছে সেগুলোকে বর্তমানে ব্যস্ত থাকা। তাই বেসিক্যালি যখন খাবার খাবেন সেই সময় যা কিছু আপনি দেখছেন খাবারটাকে কিরকম দেখতে, সেটা তার রং কিরকম, সেইগুলোকে ভালো করে দেখুন এবং সেখানে যদি কোনো শব্দ আছে বা কিছু আছে সেগুলোকে ভালো করে শুনুন। অর্থাৎ আপনার কানকেও সেখানে ব্যস্ত রাখুন। সেখানে যে টাচ করছেন সেটা ঠান্ডা না গরম, কতটা গরম বা কতটা ঠান্ডা সেই উপলব্ধিটাকে নিন, সেই অনুভূতিটাকে নিন এবং তার সাথে, সাথে তার টেস্ট কিরকম এবং স্মেল কিরকম এইভাবে সেগুলোকে ভালো করে পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করার চেষ্টা করুন। আর যদি তা না থাকে যেকোনো জিনিস নিন, সেগুলোকে দেখুন, সেগুলোকে টাচ করুন, সেগুলোকে স্মেল নেওয়ার চেষ্টা করুন। পঞ্চেন্দ্রিয়কে ইনভলভ রাখার চেষ্টা করুন। আর এটাই হলো কিপ ইয়োরসেলফ ইন প্রেজেন্ট মুভমেন্ট। আর যত আপনি নিজে প্র্যাকটিস করবেন এটা, তত আপনি এর এক্সপার্ট হয়ে উঠবেন এবং আপনি ওভার থিংকিং এবং নেগেটিভ থিংকিং থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন। নেক্সট হলো গিভ টাস্ক টু ইয়োর মাইন্ড। দেখুন আমাদের মন এই পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম জিনিস। এ সবসময় কাজ করে। আর কি কাজ করে? এর একটাই কাজ, সেটা হলো চিন্তা করা। তাই একে কাজ দিন। আপনি যেন জানেন যে আগামী ৩০ মিনিট পর বা কি করবেন, ১ ঘন্টা পর আপনি কি করবেন। আপনার মন যেন জানে। নিজেকে টাস্ক দিয়ে রাখুন। প্রি-ডিসাইড করে রাখুন যে এই কাজ আমি করব। আর আদারওয়াইজ যদি আপনি টাস্ক না দেন, আপনার মন তো ব্যস্ত, চিন্তাতে ব্যস্ত থাকবে। তো সে আপনাকে ওই ওভার থিংকিং বা নেগেটিভ থিংকিং এর মধ্যে নিয়ে যাবে। তাই আপনি আগের থেকেই আপনার মনকে ব্যস্ত রাখার জন্য যা, যা করা দরকার, দরকার হলে কাজ লিখে নিন অথবা কাজ চিন্তা করে রাখুন যে এরপর এই কাজটা করব। আগামী ১৫ মিনিট আমি এই কাজটা করব। আগামী ৩০ মিনিট এই কাজটা করব। আগামী ১ ঘন্টায় এই কাজটা করব। তো প্ল্যান করে নিন। আর যখনই আপনি প্ল্যানের মধ্যে থাকবেন স্বাভাবিকভাবে আপনার মন সেই কাজগুলোই করবে। তো টাস্ক দিন। নেক্সট উপায় হলো বক্স ব্রিদিং। আমি বারবার বলি আমাদের মন এবং আমাদের শরীর একটা সিস্টেম গঠন করে যার দ্বারা আমরা পরিচালিত হই। যেমন আমাদের মনের ভেতর কিছু চললে আমাদের শরীর সেই ফিজিওলজি অ্যাকোয়ার করে। দেখবেন না, যদি আপনার দুঃখ হয় অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে আসে বা আপনি গালে হাত দিয়ে ভাবতে থাকেন। কেন? তার কারণ মন এবং শরীর একটা সিস্টেম গঠন করে। আবার শরীরে আপনার যদি আঘাত লাগে তখন অটোমেটিক্যালি আপনার মন খারাপ হয় বা আপনার মন ভেঙে পড়ে। এর কারণ হচ্ছে দুটো একটা সিস্টেম গঠন করে। এবার দেখুন, মনে যখন ওভার থিংকিং চলছে, দুশ্চিন্তা চলছে, তখন দ্রুত আপনি যদি ফিজিওলজির কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেন, এর নিয়ন্ত্রণ যদি নিয়ে নেন, তাহলে দ্রুত আপনার মনে যা চলছিল সেটা চলে যাবে। তো বক্স ব্রিদিং হচ্ছে ফার্স্টেস্ট টুলস একটা বলতে পারেন, যার মাধ্যমে দ্রুত আপনি আপনার ওভার থিংকিং এর প্যাটার্নকে ভেঙে ফেলতে পারেন। বক্স ব্রিদিং কিরকম? বক্সের আকারে চলবে। ৪, ৪, ৪, ৪। ৪ সেকেন্ড ধরে আপনি নিঃশ্বাস নেবেন, ৪ সেকেন্ড সেটাকে হোল্ড করে রাখবেন, ৪ সেকেন্ড ধরে সেটাকে আপনি ছাড়বেন এবং ৪ সেকেন্ড ছাড়ার পরে ৪ সেকেন্ড হোল্ড করে রাখবেন, তারপর আবার ৪ সেকেন্ড ধরে নেবেন। তো এই ৪, ৪, ৪, ৪ এই বক্সের আকারে চলে বলেই এটাকে বক্স ব্রিদিং বলা হয় এবং এটা চেষ্টা করুন ৫ থেকে ১০ মিনিট করার প্রত্যেকদিন এবং যদি পারেন এমটি স্টোমাকে বেশ কয়েকবার করুন সারাদিনে। দেখুন কত দ্রুত আপনি আপনার এই যে ওভার থিংকিং এর প্যাটার্ন একে ভেঙে ফেলে বেরিয়ে আসতে পারছেন। পরের উপায়টি হলো চেঞ্জ ইওর ফোকাস। দেখুন আপনার ওভার থিংকিং হয় কেন? কারণ আপনার অ্যাটেনশন, আপনার ফোকাস সেখানে স্টাক হয়ে থাকে, সেখানে আটকে যায়। তো এর পরিবর্তে নিজের ফোকাসটাকে শিফট করুন। ফোকাসকে শিফট করার জন্য আপনি গান শুনুন এবং গানের সাথে, সাথে গানের তালে, তালে নাচ করুন। দেখুন কে কি ভাববে এটা ভেবে আপনার লাভ নেই। আপনাকে ভালো থাকতে হবে। ওভার থিংকিং থেকে বেরিয়ে আসতে হবে। না হলে কিন্তু আপনার জীবনে বড় ডিজাস্টার নেমে আসতে পারে। তাই কে কি ভাবলো ওসব ভেবে লাভ নেই। আপনি একটা গান চালান, যেরকম পারেন আপনি একটু শরীর দোলান, আপনি একটু নাচুন অথবা কোনো ব্যায়াম করুন। প্রত্যেকদিন ওয়াকে যান, হাঁটাচলা করুন। আর এটাই আপনার ফোকাসকে
অন্যদিকে ডাইভার্ট করবে, যে ওভার থিংকিং আপনার মধ্যে চলছে সেটাকে ভেঙে ফেলতে সহযোগিতা করবে। দেখুন, ওভার থিংকিং এর কোনো মেডিসিন নেই। এর একটাই মেডিসিন, সেটা হলো অ্যাকশন। অ্যাকশন কিওরস ফিয়ার। আপনার ভয় কমিয়ে দেবে, আপনার মনকে শান্ত করে তুলবে, আপনার মনকে ক্ল্যারিটি দেবে। আর মন যখন ক্ল্যারিটি পায় তখন মন শক্তিশালী হয়ে ওঠে এবং যেকোনো ধরনের নেগেটিভ চিন্তা বা ওভার থিংকিংকে ভেঙে বেরিয়ে আসতে সহযোগিতা করে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন, আমি আমার মনকে শান্ত করতে চাই। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস।